প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই একই প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই যে পতিত স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে যদি আপনারা বিচারিক প্রক্রিয়ার মধ্যে না আনতে পারেন, তাদেরকে যদি আপনারা বিচারিক প্রক্রিয়া এনে শাস্তির মুখোমুখি করতে না পারেন, তাহলে জাতীয় পার্টির মতো বিভিন্ন দোসররা আগামী দিনে আপনাদের এবং আমাদের গলার কাটা হয়ে দাঁড়াবে। এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে এই জাতীয় পার্টির কোনো সুস্পষ্ট ভূমিকা ছিল না, বরং তারা ফ্যাসিস্টের পক্ষ নিয়ে এই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে একটি গণহত্যা কায়েম করার জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। তাই জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার দায়ে এবং বিগত দিনের ভোট চুরির নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করার কারণে জাতীয় পার্টিকে এই বাংলাদেশের মাটিতে রাজনীতি থেকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে পাপ মুক্ত করতে হবে। বাংলাদেশে যে গণতান্ত্রিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য জাতীয় পার্টির নিষিদ্ধের বিকল্প নেই। তাই আমরা অবিলম্বে যেই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই একই প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে। আপনারা দেখেছেন বাংলাদেশে প্রায় 80% লোক মুসলমান, সেখানে আলেমদেরকে কিভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা যদি বলি বিডিআর বিদ্রোহ, এই বিডিআর হত্যাকাণ্ডকে পরিকল্পিতভাবে ক্ষমতার মসনদে ঠিক রাখার জন্য শুধুমাত্র ভারতের ইন্ধনে বাংলাদেশে একটা বিডিআর হত্যাযজ্ঞ করা হয়েছিল। তখন আমরা বুঝেছি বাংলাদেশ সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের বিডিআরকে বিতর্কিত করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি শাপলা চত্বরে সেই গণহত্যা। তা আপনারা যদি জুলাই আগস্টকে আমরা বাদই দিলাম, এটা তো আমাদের চোখের সামনে হয়েছে যা হওয়ার, এই তো 9 মাস আগে। তার আগে যে অপরাধ ছিল, সেই অপরাধে আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তো সেখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই আমাদের মানববন্ধন থেকে আমরা শুধু একটা কথাই বলতে চাই, যে আপনারা ভুলে যাবেন না, আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন, এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো হসপিটালে গেলে আহতরা কান্না করে, এখনো শহীদের পরিবার রাতে ঘুমাতে পারে নাই, তারা ট্রমাটাইজ হয়ে আছে। সুতরাং এই বাংলাদেশে আপনারা এখনো পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। আরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো গত 9 মাসে ছিলই না। আপনারা দল হিসেবে গণহত্যাকারী ঘোষণা করেন, সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেন, সেই সন্ত্রাস বিরোধী আইনে তাদের নিবন্ধন বাতিল করেন। এই জিনিসগুলো আইনি প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি অতি দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গণহত্যা প্রমাণ হবে এবং আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে, সন্ত্রাসী সংগঠন হিসেবে বিশ্বের দরবারে কালো তালিকাভুক্ত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা, বাংলাদেশে 2 বারের সাবেক রাষ্ট্রপতি এবং এই স্বৈরাচারী খুনি হাসিনার একদম মদত পিষ্ট তার সহযোগী সেই আব্দুল হামিদ, তিনি পালিয়ে গিয়েছিল। তিনি কিভাবে পালিয়ে যায়? তাহলে হয় সরকারের ইন্ধনে পালিয়েছে, অথবা বাংলাদেশের বিভিন্ন সংস্থা, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, এগুলো সরকারের নিয়ন্ত্রণে নাই। আমাদের অপশন 2টা, হয় সরকারের নিয়ন্ত্রণে রাষ্ট্র চলে না, অথবা সরকারের ইন্ধনে পালিয়েছে। এই দুটোর একটা যদি সত্য হয়, তাহলে আমরা কোনটাকে ধরে নেব সেটা সরকারের পক্ষ থেকে বলতে হবে। শুধু একটা মাত্র ঘটনা, 9 মাস বাংলাদেশে পালিয়েছিল, গ্রেপ্তার করতে পারেন নাই, কিন্তু তাকে পালিয়ে যেতে আপনারা সুযোগ করে দিয়েছিলেন। অথবা বাংলাদেশের বর্তমানে প্রচলিত যেই রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, সেটা আপনাদের নিয়ন্ত্রণে নাই। রিয়েলিটি মেনে নেন, বাস্তবতা স্বীকার করুন। আপনাদের যে ব্যর্থতার দায় নিয়ে আসিফ নজরুল সাহেব এবং ছাত্র উপদেষ্টারা আপনারা কি করেছেন 9 মাসে? আপনারা পদত্যাগ করুন, অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হব।